যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিও প্রায় শীর্ষ 40 কর্মকর্তা নিহতের পর উপসাগর জুড়ে যুক্তরাষ্ট্রের স্থাপনায় হামলা অব্যাহত রেখেছে ইরান। একই সঙ্গে ইসরায়েল ও ইরানে পাল্টাপাল্টি আঘাতের সংখ্যা ছড়িয়ে পড়েছে লেবানন পর্যন্ত। লেবাননে ইসরায়েলি হামলায় নিহত হয়েছে অন্তত 31 জন। আরও জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। চিজি আইসক্রিমের সাথে ভেলভেটি কেকের মিশ্রণে পোলার রেড ভেলভেট আইসক্রিম। মন ভালো থাক। খামেনি হত্যাকাণ্ডের পর উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটি ও সম্পদগুলো লক্ষ্যবস্তু করে একের পর এক হামলা চালাচ্ছে ইরান। ইরানের হামলায় বাহরাইনে নিহত হয়েছে অন্তত একজন। ইরাকি ও কুয়েতি কর্তৃপক্ষ জানিয়েছে তাদের ভূখণ্ডেও ইরানি হামলার ঘটনা ঘটেছে। ওয়াশিংটনের সঙ্গে নতুন করে পারমাণবিক আলোচনা শুরুর উদ্যোগ নিয়েছে ইরান। মার্কিন গণমাধ্যমের এমন দাবি সরাসরি নাকচ করে দিয়েছে তেহরান। ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনায় যাবে না ইরান। সোমবার সামাজিক মাধ্যমে দেয়া পোস্টে একথা জানান আলী লারিজানি। ইসরায়েল বলছে তেহরানের হৃদয়ে আঘাত হানছে তারা। এদিকে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর রকেট হামলার জবাবে লেবাননেও পাল্টা আক্রমণ শুরু করেছে ইসরায়েলি বাহিনী। ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যমের দাবি, তেহরানের নিলুফার স্কোয়ারে ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন নিহত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে হাসপাতাল ও পুলিশ ভবন। পাল্টা জবাবে ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে তেল আবিব ও জেরুজালেমে। মধ্যাঞ্চলের বেইত শেমেশ শহরে নিহত হয়েছে অন্তত 9 জন। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ওয়াশিংটনের সব লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত ইরানের বিরুদ্ধে হামলা অব্যাহত থাকবে। একই সঙ্গে 3 মার্কিন সেনার মৃত্যুর প্রতিশোধ নেয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। Combat operations continue at this time in full force, and they will continue until all of our objectives are achieved. We have very strong objectives. যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততায় ইরান ইসরায়েল সরাসরি সংঘাত বর্তমানে উপসাগরীয় এলাকা জুড়ে বহুমাত্রিক রূপ নিয়েছে। আঞ্চলিক শক্তিগুলোর জড়িত হওয়ার ঝুঁকিতে মধ্যপ্রাচ্য দাঁড়িয়ে আছে এক বিস্তৃত যুদ্ধের দ্বারপ্রান্তে। ইমতিয়াজ আহমেদ, RTV।